কারণ ওখানে হযরত হুসাইন আলাইহিস সালাম ক্ষমতা নেওয়ার জন্য যায় নাই। যিনারা বাদশাদেরও বাদশা, যিনারা জান্নাতের বাদশা, তিনারা ক্ষমতার জন্য পরিবার পরিজন সহ 6 মাসের বাচ্চা নিয়ে ক্ষমতা আয়ত্ত করার জন্য যায় নাই। আজকের এই জামানায় ইয়াজিদের প্রেতাত্মারা, ইয়াজিদের দূষররা তারা বলতেছে হযরত ইমামে হুসাইন আলাইহিস সালাম গদি আয়ত্ত করার জন্য যুদ্ধ করে মারা গেছে, তাকে শহীদ বলা যাবে না। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ হচ্ছে তারা মূলত মুসলমান না। ইতিহাস করে দেখি কুফা থেকে 12,000 যে চিঠি এসেছিল, ওই 12,000 সবটাই ছিল হযরত মাওলা আলীর সাথে বেয়াদবি করেছিল, গাদ্দারি করেছিল। তারাই ছিল হযরত ইমামে হুসাইন আলাইহিস সালামকে চিঠি লিখেছিল, এবং হযরত ইমামে হুসাইন আলাইহিস সালামকে যারা নিয়েছিল আর যারা তার সাথে গাদ্দারি করেছে তারাই হচ্ছে শিয়া। তারাই হচ্ছে কি শিয়া। ইতিহাস ঠাই বলে আল্লামা শফিউর রহমতুল্লাহ আলাইহি, যিনি খতিবে পাকিস্তান, উনি ওনার কিতাবে লিখেছেন যে ওই শিয়ারাই ছিল মূলত কারবালার প্রান্তরে হযরত ইমামে হুসাইন আলাইহিস সালামকে মহব্বত দেখে, ভালোবাসা দেখে চিঠি লিখে লিখে ওনাকে কারবালার প্রান্তরে নিয়ে যায়। আজকে শিয়ারা দেখবেন তাদের মহব্বত, এত মহব্বত দেখাইতেছে, দেখা দেখা সাহাবে কেরামকে গালিগালাজ করতেছে। মূলত তারা আহলে বায়াতকে ভালোবাসে নাই, তাদের ওই যে দুষগুলাকে ডাকার জন্য তারা উপরে উপরে লাফাইতেছে আর বুঝাইতেছে আমরা হযরত ইমামে হুসাইনের জন্য আমরা মাতম করতেছি, কারবালার জন্য, মূলত তাদের দুষগুলি ডাকার জন্য। কারণ যারা প্রকৃতপক্ষে আশিকে রাসূল তারা 10ই মুহররমুল হারামে ঢোল বাজাইতে পারে না, তারা নাচানাচি করতে পারে না, তারা তো ক্রন্দন করে করে চোখের পানি দিয়ে বুক ভিজাইতে পারে। বলেন ঠিক কিনা? তো হযরত ইমামে হুসাইন আলাইহিস বলতেছেন দিন আস হুসাইন, ইমামে হুসাইনই হচ্ছে দিন। বলেন সুবহানাল্লাহ। আর তারা বলতেছে ইমামে হুসাইন গিয়েছিলেন কোথায়? খাজা গরিবে নওয়াজ। যে খাজা গরিবে নওয়াজ আমাকে আপনাকে এই ভারত উপমহাদেশকে মুসলমান বানিয়েছে, প্রকৃতপক্ষে ইসলাম দিয়েছে, ওই খাজা গরিবে নওয়াজ বলতেছেন দিন আস হুসাইন, হুসাইনই হচ্ছে দিন, হুসাইন হচ্ছে দিন। বলে দিন পানা আস হুসাইন, কারণ পানা অর্থ আমরা জানি যে আল্লাহ আমাকে পানা দাও, বাঁচাও, অর্থাৎ এজিদের কবল থেকে, ওই কাফেরদের থেকে হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালাম এই ইসলামকে বাঁচিয়েছেন, রাসূল পাকের রিসালাতকে পুনরায় জিন্দা করেছেন। এই জন্যই তো আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি উনি ওনার শেরের মধ্যে বলেন ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালা কে বাদ। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরে। কারণ হচ্ছে সুফিয়ানি কেরাম একটা কথা বলে থাকেন যে আহলে বায়াতের রক্ত ছাড়া ইসলাম জিন্দা হবে না, নবী পরিবার থেকে রক্ত দিতে হবে। এই জন্যই শাহাদাতের যে পরোক্ষ যে কারণটা, ওইটা হচ্ছে নবী পরিবারের রক্ত লাগবে ইসলাম জিন্দা হওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলে সাইয়্যিদুশ শুহাদা, অর্থাৎ পৃথিবীর যত ঘটনা ঘটেছে কারবালার প্রান্তরের ঘটনাগুলি সমস্ত ঘটনাকে ম্লান করে দিয়ে কিয়ামত পর্যন্ত আর কোনো এরকম ঘটনা হবে না যে কারবালার ঘটনাকে ম্লান করে দিবে।